বন্ধু, আজকে আসছে মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির ক্ষেত্রে 1432 সন কেমন কাটবে বা কি ভাবে কাটবে, বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কেমন হবে, অর্থ বাণিজ্য ব্যবসা বিবাহ বাড়ি গাড়ি হবে কিনা, সেই বিষয়ে কিন্তু পর্যালোচনা থাকবে আজকে। যেহেতু 1432 সন মানে কিন্তু রবির ভাইব্রেশন। রবির ভাইব্রেশন মিনস হচ্ছে আপনার ক্ষেত্রে রবির ভাইব্রেশন। কারণ রবির ভাইব্রেশন কেন? 1432, 4 একে 5, 5 আর 3 8, 2 10, এই যে এই জায়গাটা আপনার ক্ষেত্রে কি ফল পেতে পারেন আপনি, বা কি ফল আপনার ক্ষেত্রে দেবে। এবং যেহেতু 14, এবার 2025 কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলের বছর, তাহলে মঙ্গল আর রবির যে ভাইব্রেশন জায়গাটা আপনার কি ফল দিতে পারে। 1432 সনের ক্ষেত্রে দেখুন, আপনার যে গ্রহগুলো ট্রানজিট করে বা ট্রানজিট করছে, যেমন রবি প্লাস বুধ, হ্যাঁ, প্লাস হচ্ছে ধরুন রাহু কেতু বৃহস্পতি শনি, এই যে কটি ভাইটাল গ্রহ, এরা কিন্তু ট্রানজিট করে তারা কিন্তু জায়গা পরিবর্তন করবে বা গৃহ পরিবর্তন করবে। এই গৃহ পরিবর্তনের ফলে আপনি কি ফল পেতে পারেন। আগে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে নক্ষত্র কি আছে। যদি আপনার মৃগশিরা নক্ষত্রে জন্ম হয় বা মৃগশিরা নক্ষত্রে আপনার ডিগ্রিগতভাবে 1 থেকে ধরুন 10-এর মধ্যে ঢুকেছে, মানে মৃগশিরা মানে 5 ডিগ্রি। ডিগ্রি বলতে গেলে আপনার টাইম লাগবে, আপনারা বুঝবেন না এটা বলে। আমরা যেহেতু আপনারা ক্লায়েন্ট, আপনারা এখান থেকে মানে প্রেডিকশনটাই বোঝেন, প্রেডিকশনটা করাই উচিত। এবার দেখুন আপনার ক্ষেত্রে এই যে বৃহস্পতি যে আপনার রাশির উপর বা লগ্নের উপর বিরাজমান করবে মে মাসের, এবং রাহু এবং কেতু চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যের স্থানে, এবং কেতু চলে আসবে কিন্তু আপনার 3rd হাউসে। এই সময় কিন্তু শত্রু কিন্তু প্রচণ্ড বৃদ্ধি করবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। ওই সময়টায় কেতু যখনই সিংহ রাশির ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু প্রচুরভাবে আপনার কিন্তু শত্রুর কিন্তু সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে, বা আপনারা কিন্তু প্রেসার কাট করবে বা করছে। কিন্তু যারা স্পিকিং পাওয়ার বা গান বাজনা যারা করেন, গান হতে পারে, বাজনা হতে পারে, বা আপনি কোনো শিল্পীর সাথে যুক্ত রয়েছেন, এটা কিন্তু খুব সুন্দর শিল্পী হয়। এই শিল্পীর সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কি ফলস্বরূপ পেতে পারবেন। আমি বলবো মিথুন হচ্ছে এমন একটি রাশি বা লগ্ন, এদের ক্ষেত্রে কিন্তু জীবনটা কিন্তু অনেকটাই কিন্তু প্রতিভাবিত করে। এবার এই মিথুনের যে ব্যাপারটা, এদের একটা কথা, শিল্পী যে লাইনটা বললাম, যারা ভালো গান করেন, যদি আপনার দ্বিতীয়ভাবে শুক্র বা শুক্রের দৃষ্টি থাকে, এবং বুধকে কিন্তু সংযুক্ত হতে হবে, যারা ভালো শিল্পী হয় বা অর্থনৈতিক যে ডেভেলপমেন্টটা, চন্দ্রের মতো কিন্তু চন্দ্র কিন্তু অর্থ দেয়, বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না, শুক্র অর্থ দেয়, শনি অর্থ দেয়। এই দেখুন আপনার ক্ষেত্রে যারা গান বাজনা যারা করছেন বা শিল্পী লাইনের সঙ্গে যারা যুক্ত যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কথাটা বলছি। এই ব্যাপারটা হচ্ছে আপনার দ্বিতীয় শুক্র এবং বুধের যদি কনসেপ্ট থাকে বা যোগাযোগ থাকে, তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনি ভালো শিল্পী বা ভালো গায়ক, এবং তার থেকে নাম যশ এবং ধন অর্জন করতে পারবেন। কারণ হচ্ছে যেহেতু শুক্র আপনার পঞ্চম প্রথমে নিজস্ব মনের যে প্রতিভা, যে সাধনার জায়গাটা, সেই ছাড়া কিন্তু শিল্পী বা গায়ক হওয়া যাবে না। যদি দেখবেন মিথুন রাশি দেখবেন, এদের কিন্তু খুব শিল্পী লাইনের মধ্যে খুব পছন্দ। ভালো ড্রয়িং, ভালো আর্ট, ভালো স্বর্ণশিল্পী, ভালো যে কোনো কাঁসা পেতল লোহার শিল্পী, মৃৎশিল্পী, এদের হাতের ড্রয়িং, সর্বদিক থেকে কিন্তু এদের ক্ষেত্রে বেটারমেন্ট দেয়। এই একটি কারণ, যেহেতু বুধ হচ্ছে কপি করবার একটা দারুণ প্রকাশ, এবং মিথুনের বুধ হচ্ছে সর্বসময়ের জন্য প্রকাশ করবার জায়গা বা নিজেকে প্রতিষ্ঠান করবার জায়গা কিন্তু পেয়ে থাকে। তাই আমি মিথুনের বুধকে বলি কপি পেস্ট বুধ বলি।
কারণ মিথুনের মতো বুধের মতো বুদ্ধিমত্তা হয় না, এতটা উপস্থিত বুদ্ধি, এদের বিদ্যা না থাকুক, এরা কিন্তু এতটাই লোকের সঙ্গে মিশতে পারে, লোকের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে পারে, কিন্তু খুব চালাক, প্রচণ্ড বুদ্ধিমান বা বুদ্ধিমতী। আচ্ছা, এবার আমরা বলে আসি আমরা অর্থস্থানটা কেমন যাবে। 2025 এবং 1432 সন আপনার ক্ষেত্রে অর্থ কিন্তু খুব বেটারমেন্ট দেবে। যদি আপনি আপনার চার্টে যদি দেখেন চন্দ্র ভাইব্রেশনটা খুব সুন্দর হতে দেখা গেল আপনার চন্দ্র রয়েছে আপনার লগ্নে বা রাশিতে পুনর্বসু নক্ষত্রে নয়, আদ্রা নক্ষত্রে থাকতে হবে বা মৃগশিরা নক্ষত্রে থাকতে হবে। পুনর্বসু নক্ষত্র তার মেন্টাল হবে আলাদা, মায়াদা সম্পন্ন, প্রচুর অ্যাফেয়ার। আর মিথুনের ক্ষেত্রে এরা প্রচুর অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত থাকে, এদের জীবনে প্রচুর নারী আসে ম্যাক্সিমামটাই। এরা হচ্ছে অনেকটা কৃষ্ণের মতো, এদের একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে, এরা মানুষকে ইমপ্রেস করতে পারে, মানুষের কথা বলে না বাক্য সব থেকে বেটারমেন্ট। তাই আপনি ধন সম্পদ রোজগার কিন্তু করতে পারবেন, আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে কিন্তু অর্থ রোজগার কিন্তু আপনি করতে পারবেন এই 1432 সনে। আমি কী কী ভাব থেকে আমি অর্থ রোজগার করতে পারবো, এটা আপনার প্রশ্ন আসতে পারে, কী কী ভাব থেকে বা কী কী ভাবে আমি অর্থ উপার্জন বা অর্থ আমি রোজগার করতে পারবো, তাই তো এটা প্রশ্ন থাকবে। কারণ দেখুন, আপনার সব থেকে যেটা বেটারমেন্ট ব্যবসা হলো আমার মতে, সেটি হচ্ছে কোনো শিল্পী লাইনের সঙ্গে যুক্ত, যে কোনো শিল্পী লাইন বা ভালো অনলাইন ব্যবসা। শিল্পীটা ম্যাক্সিমাম একটা কারণে, সেটি হচ্ছে আপনার যে শিল্পী যেটা করবেন, যে কর্ম যেটা আপনি করবেন বা করছেন, এবং মিষ্টি দ্রব্যের ব্যবসা, সোনার উপরে ব্যবসা, কাঠের কাজ বলবো না, স্টিল ফ্যাক্টরি বলবো না, কিন্তু এদের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো শিল্পী লাইনের সঙ্গে যুক্ত সাথে অর্থনৈতিক পরিকাঠামো, তারা ভালো অ্যাস্ট্রোলজি হতে পারে, মিথুন রাশি কিন্তু অ্যাস্ট্রোলজি হতে পারে, হোমিওপ্যাথির ডাক্তার হতে পারে, এবং কোনো কিছু তৈরি করার প্রতিভা কিন্তু থেকে যায়, এরা কিন্তু সর্ব কাজে নিপুণা হয়। আচ্ছা, এবার তৃতীয় ভাব থেকে যদি আসি আমি, মে মাস থেকে কিন্তু দর্শক বন্ধু খুব সাবধান অবলম্বন করতে হবে, এখনও করতে হবে। শত্রু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে আপনার ক্ষেত্রে, প্রচুর শত্রু হয়ে গেছে, এবং এদের বাচ্চা সুলভের জন্য, ব্যবহারের জন্য এদের কিন্তু কেউ আবার ইউজ করে ফেলে, এরা মিসগাইড হয়ে যায়, ব্রেন ঠিক কাজ করে না। দেখবেন একটা কোনো কাজ হয়তো একটা লেখা দেখে এলেন, দেখে নিয়ে সে লেখাটা বারবার দেখতে হচ্ছে, সে ভুলে যাচ্ছে। যেমন অতিরিক্ত যেমন কোনো কিছু ভালো নয়, সেটা ব্রেন কিন্তু হ্যাং করে ফেলবে। এরা কিন্তু খুব ভাবুক হয়, প্রচুর ভাবে, এদের ভেতরে দুটো সত্তা কাজ করে। সেই জন্য তৃতীয় ভাব থেকে যদি এনার্জি লেভেলের কথা যদি বলে থাকি আমি, তাদের ক্ষেত্রে কিন্তু এনার্জি লেভেল প্রচুর স্পিডে চলাফেরা, খুব স্পিডে কথা বলা, খুব স্পিডে এগোনো, ধীরে খুব কম, অল টাইম স্পিড, ফাস্ট, ছেলামাছি থাকবো, এটাই মিথুনের মতো আমার মনে হয় না কোনো রাশির বুদ্ধিমত্তা হতে পারে, প্রেম বিলাতে পারে। যা চতুর্থ ভাব থেকে যদি আসি, আপনার বাড়ি হবে কিনা, 200% মানে বাড়ি হবে, আপনার গাড়ি হবে 1432 সনে। যদি বলে কেন আমার গাড়ি হবে, জেসে গাড়ি নয়, ভালো কোম্পানির গাড়ি, হন্ডা সিটি হতে পারে, বা আপনার ক্ষেত্রে সেটা জন্ম চার্ট বলবে, কিন্তু ট্রানজিট কিন্তু তাই বলছে, ওটি হতে পারে, মার্সিডিজ শব্দ হতে পারে। কারণ শুক্র এবং শনি আপনার 29শে মার্চের পর থেকে 4th দৃষ্টি করছে। দর্শক বন্ধু, জিনিসটা বুঝতে হবে, 4th যখন সে দৃষ্টি করা শুরু করে দিল, সে কিন্তু আপনাকে চাইবে আপনার কিছু করে নেওয়ার জন্যে। এবার হচ্ছে যেটা বলছিলাম, আপনার গাড়ি কিন্তু অবশ্যই করে কিন্তু গাড়ি হবে। দর্শক বন্ধু, গাড়ি কিন্তু অবশ্যই করে হবে, আমি বলছি শুনুন। এবার সেটা আমার জন্ম চার্ট বলবে কি কানেকশান করছে।
শনি আপনাকে দেবে, বিদেশ থেকে আমদানি রপ্তানির জায়গা আপনাকে শনি দেবে, বিদেশ থেকে আমদানি রপ্তানি আপনি করতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, গাড়ি আপনার হবে, বাড়ি আপনার হবে, ভালো রকম হবে। যদি আমার জন্ম চার্টের প্রবলেম থাকে সেটা আমার কিচ্ছু করার নেই, ট্রানজিট তাই বলছেন। কারণ ফোর্থে যখনই শনি আর শুক্র দৃষ্টি করবে, ফোর্থ হাউস মানে আপনারা হয়তো জানেন না, শরীরের সর্বসুখ পাওয়া, গৃহ, মা, বিদ্যার সূত্রপাত 3 বা 4 ক্লাস অবধি, এবং সেই বুধ থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার মে মাসে কিন্তু থাকবে আপনার লগ্নে বা রাশির ওপরে, সেটা ভালো বুঝতে হবে। গাড়ি আপনি করতে পারবেন, বাড়ি আপনি করতে পারবেন, এবং ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু, আমি বলছি করতে পারবেন। এবার দেখুন, এই শনি কিন্তু আমরা ভাগ্যপতি হয়ে দশমে আছে, নবমপতি মানে কর্মের জায়গায়, তাই কর্ম করে অর্জিত অর্থ দিয়ে আপনি গৃহ বানাতে পারবেন বা বাড়ি বানাতে পারবেন, যেহেতু মঙ্গলের বছর এবং রবির বছর। একটা ভাইবাসার কিন্তু আপনার ভেতরে কাজ করবে দর্শক বন্ধু, আপনি এগোতে পারবেন, চলতে পারবেন। তাই বলছি আপনার ক্ষেত্রে জায়গাটা দারুণ জায়গা কিন্তু আপনাকে দেখাচ্ছে দর্শক বন্ধু, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। এবার কিন্তু শরীরটা কিন্তু বর্তমান কটা বেটারমেন্ট যাচ্ছে না আপনার, হয়তো আপনার মনে মনে ভেতরে হচ্ছে হ্যাঁ লিভার ফাংশন থেকে একটু সাবধান থাকতে হবে, লিভার প্লাস হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে কোলেস্ট্রল, এগুলো সাবধান থাকতে হবে, মাঝে মধ্যে ব্লাডটা টেস্ট করে নেবেন। ফিফথ নিয়ে যদি আসি, পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চমপতি শুক্র এখন বর্তমান তুঙ্গে, তখনও তুঙ্গি থাকবে, 1432 সনেও তুঙ্গে থাকবে, শনিকে নিয়ে থাকবে। তার মানে কিন্তু এই শনি এবং পঞ্চম পতি যে শুক্র, সে কিন্তু মনের যে প্রেম প্রীতি ভালোবাসা, এরা কিন্তু ম্যাক্সিমাম প্রেমজ বিবাহটা করে থাকে। এদের ভিতরে একটা স্থিত জায়গা কম, এর টাইমিং দিতে পারে মানুষকে। পঞ্চম পতি মনের যে আত্মপ্রকাশ, মনের যে ভাইব্রেশনটা কিন্তু প্রচুর বৃদ্ধি করতে পারবেন, বা শিল্পের সাথে একটা যোগাযোগ স্থাপন আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল কিন্তু তাই বলছে দর্শক বন্ধু, যেহেতু পঞ্চম ভাব থেকে আমার নিজস্ব ব্যক্তিগত অর্জিত অর্থ রোজগার করা যায়, বিদ্যা প্রকাশ করা যায়, প্রেমপ্রীতি জায়গা করা যায়, সন্তান ভাব থেকে বিচার করা যায়। যাদের সন্তান হতে বাধা, সন্তান যাদের হচ্ছে না, মে মাসের পর আমি বলছি দর্শক বন্ধু, মে মাসের পর আমরা ট্রাই করুন, আমাদের সন্তান কিন্তু ভাব কিন্তু ভালো প্রকাশ হয়, বা সন্তান কিন্তু আমরা ইস্যু কিন্তু আসবে, সে মা হন বা ভাই হন বা বোন, যাদের ক্ষেত্রে বলছি আমি, চেষ্টা করতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু যাদের হচ্ছে না তাদের বলছি কনসেপ্ট আমরা কিন্তু হবে। এবার আসলে ষষ্ঠ ভাব নিয়ে, ষষ্ঠ ভাবে দেখুন এবং পঞ্চম ভাবে, সেটা কিন্তু রাহু এবং দৃষ্টি করে বৃহস্পতি। পঞ্চমের কিন্তু একটা মানে মানসিক দিক থেকে কিন্তু খুব একটা দ্বিধাদ্বন্দ্ব মাঝে মধ্যে কাজ করবে, আবার কিন্তু প্রচুর প্রকাশও কিন্তু দেবে, যে আমার দ্বারা প্রকাশের জায়গাটা কিন্তু প্রচুর হারে তৈরি করে বা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনার এগুলো দেবে কিন্তু এই রাহু প্লাস বৃহস্পতি। রাহু যেহেতু আমরা লগ্নের মিত্র, আমরা রাশির মিত্র, বৃহস্পতি কিন্তু আমার থেকে সপ্তম পতি এবং কর্মপতি হয়ে আপনার লগ্নে বা রাশির উপর বসে থাকবে। তার মানে সেভাবে রাহু দৃষ্টি করবে সেই জায়গায়, তার মানে আপনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করার জায়গা কিন্তু দেখাচ্ছে, কিন্তু লিভারটা সাবধান থাকতে হবে দর্শক, লিভার। বা ষষ্ঠ ভাবনায় যদি আসি, সরি, ষষ্ঠপতি মঙ্গল, সে থাকবে কিন্তু তখন কর্কটে। এই কর্কটে থাকার জন্যে মানে আমার দ্বিতীয় থাকবে ষষ্ঠপতি, মানে স্থায়িত্ব কর্মের জায়গায়, সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না। তার মানে এখানে আপনাকে কী করলো ব্যাপারটা, আপনাকে কর্ম করে অর্থ সঞ্চিত করবার জায়গা, ডেভেলপমেন্ট করবার জায়গা, পয়সা জমানোর জায়গা, পয়সা রাখবার জায়গা কিন্তু আপনাকে তৈরি করবে দর্শক বন্ধু। কী করবে, স্থায়িত্বভাবে কর্ম করে মঙ্গল আপনাকে করবে। যদি বলে দাদা মঙ্গল তো আমার দশমপতি নয়, আমার একাদশপতি, একদম আমরা একাদশপতি। একাদশপতি দ্বিতীয় থাকলে কী হয়, অর্থ কিন্তু রোজগার কিন্তু হয়, ইনকাম কিন্তু বৃদ্ধি করে। মঙ্গলে কিন্তু পরিশ্রমের দ্বারা কিন্তু অর্থ দেয়। যারা প্রশাসনে
কর্মের সঙ্গে যুক্ত বা প্রশাসনিক দিক থেকে আপনি চিন্তা ভাবনা করছেন যে আমি চাকরি করে প্রশাসনিক দিক থেকে এবং সেখানে লড়াকু হয়ে আমি কিছু করতে পারবেন। বিদেশ থেকে অর্থ হয় দেখাচ্ছে, যেহেতু দশম রাতে শনি, হয়তো আমরা পোস্টিং বাইরে হয়ে গেল। পোস্টিং বাইরে হওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে দর্শক বন্ধু, আপনি এগোতেও পারবেন দর্শক বন্ধু। আমি বলছি শুনুন, অবশ্যই এগোতে পারবেন ষষ্ঠ ভাব থেকে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, সপ্তম প্রতি বৃহস্পতি থাকবে লগ্নে। এই লগ্নে বৃহস্পতি থাকার জন্যে আপনার বিবাহ জীবন কিন্তু অবশ্যই করে কিন্তু ডেভেলপমেন্ট বা বেটারমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু করবে দর্শক বন্ধু। এই বেটারমেন্ট আপনাকে উন্নতি, আপনার প্রোগ্রেস, আপনার ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিবাহ জীবন সুখময়, হাউস ওয়াইফ বা আপনি যদি কোনো প্রফেশনে থাকেন কর্মের জন্য, তার ক্ষেত্রে দুটো ক্ষেত্রে বলছি ডেভেলপমেন্ট বা উন্নতি প্রচুর হারে দেখা যায় দর্শক বন্ধু। কোনো সমস্যা নেই। ব্যবসা যদি করতে চান, কী ব্যবসা করতে চাইছেন আপনি, যে কোনো ধাতুগত ব্যবসা করুন, মিষ্টি দ্রব্যের ব্যবসা করুন, খাদ্য জায়গায় ব্যবসা করুন, মেডিসিনের ব্যবসা করুন, ওষুধের ব্যবসা করুন, যেটা দিয়ে মানুষের সেবামূলক কর্মের ব্যবসা হয়। কোনো রোগ হয়েছে কারণে তাকে ট্রিটমেন্ট করছেন, তার বৃহস্পতিকে দরকার, সেবামূলক গুরু। মেডিসিনকে সিলেক্ট করবে বৃহস্পতি, বুধ কী করবে, বুদ্ধি দেবে, শনি কী করবে, মঙ্গল কী করবে, সে রোগটাকে ফিক্সান করে তাকে রোগটা বের করার চেষ্টা করবে। সেই কর্মের সঙ্গে যুক্ত যদি থেকে থাকেন আপনি, অবশ্যই করে আপনার ডেভেলপমেন্ট দেবে দর্শক বন্ধু। যারা মাধ্যমিক দিয়েছেন বা এইচএস যারা দিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো রেজাল্ট কিন্তু ভালো হবে, ভালো হবে। যদি আপনার মে মাসে রেজাল্ট বেরোইতো, আমার তো মনে হয় যে এটা মার্চ এপ্রিল মে মাসে বেরোতে পারে, যদি বেরোইতো আশা করি রেজাল্ট আমার ক্ষেত্রে ভালো হবে স্টুডেন্টদের থেকে। তবে তারা কিন্তু প্রেমের দিক থেকে যারা খুব টেনশনে ছিল, প্রেম বোধহয় কেটে গেল, প্রেম বোধহয় বাইরের লোকের জন্য সমস্যা, আমি বলে শুনুন বা আমার একটু কথা শুনতে হবে, সময়টা এখন ভালো নয়। প্রেম প্রীতির জায়গা থেকে রাহু দৃষ্টি করছে, নিজের ভুল আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবেন, ভুল ডিসিশন নিয়ে ফেলবেন দর্শক বন্ধু আপনি। আর রুচিটা খুব নিম্ন হয়ে যায়, আপনার যা কোয়ালিটি থাকবে তার তুলনায় নিম্ন সঙ্গে কারোর সাথে প্রেম করে ফেলছেন, তখন একটা সমস্যা। তো সমস্যাটা কিন্তু আপনার ভবিষ্যৎ নষ্ট হবে, আমার নয়, আমি জাস্ট গার্ড করে দিলাম। এবার সপ্তম ভাব থেকে শুধু বিবাহ তো হয় না, এবার শেয়ার মার্কেট করবেন কিনা, একদম করুন। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে অর্থ আপনি রোজগার করতে পারবেন, ফাটকে ইনকাম করতে পারবেন। এটা ট্রানজিট বলছে, আপনার জন্মচারটা দেখে কিন্তু বলছি না, এটা দেখতে গেলে আমার জন্মচার দেখাতে হবে, দেখতে হবে যে আপনি শেয়ার মার্কেটে কামাতে পারবেন কিনা। ট্রানজিট বলছে পারবেন। 1432 সন দেখাচ্ছে আপনি কামাতে অর্থ আপনি পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব নিয়ে। এই অষ্টম প্রতি শনি কি ফল দিতে পারে আপনাকে। আপনার লগ্নতে ফোর্থে দৃষ্টি করবে, আপনার লগ্নে দ্বাদশে দৃষ্টি করবে, আপনার সপ্তমও দৃষ্টি করবে। তারপরে সপ্তমে শনি যখনই দৃষ্টি করলো, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড শারীরিক দিক থেকে একটু কমজোরি হবে বা আপনি একটু কমজোরি হয়ে যাবেন। এবং ব্যবসা হবে কিন্তু ইন্টারন্যাশনাল ব্যবসা, যার যেমন যোগ্যতা। আপনি যদি হাই এডুকেটেড হন, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আপনি যদি বিদেশ যাওয়ার কানেকশান থেকে বিদেশ থেকে অর্থ রোজগার করতে পারবেন। এবার আপনি ধরুন মিথুন রাশি হয়ে মাঠে কোপাচ্ছেন, সেটা হয়তো আপনাকে বিদেশে গিয়ে মাঠে কোপাতে হতে পারে। আপনি তো টোটো গাড়ি চালাচ্ছেন, তাহলে আপনাকে হয়তো বাইরে গিয়ে হয়তো চালাতে হবে, কেন বুঝতে পারছেন? বা আপনি টোটো থেকে হয়তো 4 চাকা চালানো শুরু করলেন, এটা ভাগ্য চেঞ্জ করতে পারে। কিন্তু এখানে একটা গল্প আছে, বলে টাইম লাগবে, তো শর্টে বলে দিই। একদিন একটা রাজার আর সেনাপতির দুজনেরই সন্তান হলো একই টাইমে, একই লগ্নে, একই সময়ে, রানীর বাচ্চা হলো আর কি, একই টাইমে। তা কুষ্টি যখন করলো জ্যোতিষী মশাই, তখন কিন্তু লিখে দিল যে এই টাইমে দুজনের চতুষ্পদ প্রাপ্তি হবে। এই চতুষ্পদ প্রাপ্তি যখন হলো, কি হলো জানেন?
রাজার ছেলে পেল ঘোড়া, আর সেনাপতির ছেলে পেল ব্যাং। দুটো কিন্তু চতুষ্পদ। বলতে পারলাম তার জন্মচারটা ফ্যাক্টর, পিতৃভাবটা ফ্যাক্টর, আমরা কোয়ালিটা ফ্যাক্টর। প্রচুর মিথুন রাশি আছে, প্রচুর মিথুন লগ্ন আছে। বুঝতে হবে, অ্যাস্ট্রোলজিটাকে ওইভাবে নিলে বুঝলে হবে না। আমরা চেষ্টা কতটা আছে, আপনি কতটা ছুটতে পারবেন, বা আমরা কোয়ালিটি কে আছে। আপনি করেছেন 3, 4, 5 পাস, যদি বলেন ডাক্তার হবো আমি, আমার এখন বছর বলছে ডাক্তার হবো, তো হতে পারবেন? পারবেন না তো। তাহলে এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, হয়তো কেউ বলছে যে আমি 12 পাস করেছি, বিএ পাস করেছি, আমি অ্যাস্ট্রোলজি করবো, আগে পড়াশোনা শিখতে হবে। যাই হোক, এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেটা অষ্টম ভাবের ভাগ্য ভাব নিয়ে চলে আসি। ভাগ্য প্রতি কিন্তু দারুণ জায়গায় দেবে। অষ্টম ভাব থেকে যদি রোগ বাগ থেকে যদি বলি, রোগের জায়গাতে দর্শক বন্ধু সাবধান থাকতে হবে। কারণ অষ্টমে শনি থাকবে হচ্ছে দশমে, কর্ম করে করে হয়তো আপনাকে শরীরে একটা প্রবলেম আসতে পারে। নার্ভ ডিসিজ আসো, নার্ভের প্রবলেম কিন্তু দেবে আপনাকে। ম্যাক্সিমামটা মিথুন রাশিকে নার্ভের প্রবলেম দেয়। কেন জানেন? সেখানে চন্দ্র হচ্ছে বুধের ঘরে যদি থাকে, চন্দ্রের বলাবত্তা কমে যায়। এদের ভিতরে দুটো সত্তা কাজ করে, পুরুষ সত্তা নারী সত্তা কাজ করে। এদের মানে হচ্ছে মিথুন হচ্ছে মৈথুন করা, নিজের শরীরের অরাকে প্রচুর নষ্ট করে ফেলে। ওরা পিঙ্গলে চটা বলে না, এই চটা নষ্ট করে ফেলেছে মৈথনের কারণে। এটা শরীরে কিন্তু নার্ভেস কিন্তু সমস্যা তৈরি করে। এবার আসবো হচ্ছে আমি আপনার ভাগ্য ভাব। ভাগ্য যাবে অতি ভালো, ফাটাফাট 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 ভাগ্য উঠবে নামবে, আর ভাগ্য ডেভেলপমেন্টও দিয়ে দিতে পারে। কারণ সপ্তম প্রতীকে দৃষ্টি করছে রাহু, এবং রাহুকে দৃষ্টি করে সপ্তম দৃষ্টি করছে। ব্যবসা করে অত্যাধিক অর্থ উপার্জন করা, ব্যবসা করে অত্যাধিক আয় করা, ব্যবসা করে অনেক অনেক ডেভেলপমেন্ট তৈরি করা, আপনি এখন দেবে দর্শক বন্ধু। তাই বলি আপনাকে, আপনার ক্ষেত্রে আগে দেখতে হবে যে আমার জন্ম চার্ট কি বলছে। এবার কর্মভাব নিয়ে যদি আসে, কর্মদেবে অতীব সুন্দর। যে কোনো শিল্পী, কাঁসা, পেতল, লোহা, সোনা, এবার যে লোহার কাজ করে যদি বলেন দাদা আমি লোহার সিলে বানিয়ে যদি বলেন সোনার উপর ইনকাম করবো, তাও তো হতে পারে না। আপনার কানেকশান রয়েছে লোহা পেটানো, তার রোজ হচ্ছে 500 টাকা। তা সোনার কাজ করে তার হচ্ছে রোজ হচ্ছে 1000 টাকা। এবার তার সঙ্গে আমার তুলনা করলে হবে না। আপনি কি কাজ করেন সেই তুলনায় কিন্তু আপনার বৃদ্ধি পারবে, ইনকাম বৃদ্ধি পারবে। হয়তো আপনি ঘুরে ঘুরে কোনো পাইকারি মাল বিক্রি, সুতো বিক্রি করেন, বা রেডিমেড বিক্রি করেন, বা আপনি কোনো ঘুরে ঘুরে মাল বিক্রি করেন, যে কোনো মনোহারি মাল, ইনকাম বাড়বে। হয়তো আপনি খাতা লেখেন, মাইনে আপনার বাড়বে। দলিল লেখক, মাইনে বাড়বে, উচ্চ টাকা দেবে, দিতে বাধ্য এগুলো আপনার যোগ অনুযায়ী, আপনার দশা অনুযায়ী। হ্যাঁ, এবার দেখবো আমার জন্ম চার্টে যদি দেখা যায় কোটিপতির যোগ আছে, কে আপনাকে আটকায়? কোটিপতির যোগ কি করে বুঝবো? কি সে কোটিপতি বুঝবো? যদি আপনার দ্বিতীয় পতি চন্দ্র, মানে ধনপতি চন্দ্র, সে যদি আপনার তুঙ্গে থাকে, সেই ধনপতি চন্দ্র যদি তুঙ্গি থাকে, এবং তার সাথে মঙ্গল প্যাক্ট হতে হবে, একাদশপতি তুঙ্গি হতে হবে, মকরে থাকতে হবে, ভাগ্যপতি শনি তুলায় থাকতে হবে, এবার কর্মপতি কে বৃহস্পতি, তাকে কর্কটে থাকতে হবে। কোটিপতি আপনি হবেন, লিখে দিলাম, মিলিয়ে নেবেন। যদি না হন বলবেন দাদা আমি পেলাম না, চার্ট খুলুন। কোটিপতির যোগ কত সোজা নয়। পঞ্চম ভাব, দশম ভাব, ভাগ্য ভাব, কর্মভাব, ধনভাব স্ট্রং থাকতে হবে, তবে কোটিপতি হওয়া যায়। কর্ম না করে কোটিপতি হতে গেলে কিন্তু মনে হয় তার জীবনে হওয়া যায় না। ব্যবসা অনলি ফর, চাকরি করে নয়, তা ব্যবসা।
তা শনি শুক্র কর্মের দ্বারা, ব্যবসার দ্বারা কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করে ফেলতে পারে, কোটিপতি আপনাকে করে ফেলতে পারে, আর যোগ যদি থাকে আপনার ট্রানজিট। তাই বলছে ইনকাম, বিদেশ থেকে রোজগার, আয় কিন্তু বৃদ্ধি আপনার করবে দর্শক বন্ধু। যদি আয় ভাব নিয়ে আসি, একাদশপতি মঙ্গল সেও রয়েছে দ্বিতীয়, আয় কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে বাধ্য, বৃদ্ধি করবে করবে করবে। মঙ্গল নিচস্থ হলেও দেবে। এবার দেখুন যদি মঙ্গল কি কি নক্ষত্রে দেবে। মঙ্গল দেখা গেল অশ্লেষ নক্ষত্র রয়েছে কর্কটে, 9 নম্বর নক্ষত্র বুধের নক্ষত্র। আপনার যদি দেখা গেল পুষ্য নক্ষত্র জন্ম মিথুনের হয় না, কর্কটের চলে আসে। ধরুন আমি মঙ্গলটা পুষ্য নক্ষত্র রয়েছে, আমরা ধরুন পুনর্বসু নক্ষত্রের জন্ম, আপনি কামাতে পারবেন। দেখুন আপনার মৃগশিরা নক্ষত্রের জন্ম, 5 নম্বর 6 নম্বর আদ্রা, 7 হচ্ছে পুনর্বসু, 8 পুষ্যা। জন্মসময় বিপদক্ষেম নক্ষত্রে কিছুটা পারবেন, কিন্তু আবার যদি আদ্রা হয় পারবেন না। এটা ফ্যাক্টর। আয় কিন্তু দেবে, অবশ্যই করে আয় দেবে। ব্যয় ভাব দেবে কিন্তু শুভ। ব্যয়পতি তুঙ্গে কর্মের জায়গায় ইনভেস্ট করেছেন, কর্মের জায়গায় ব্যয় করেছেন, কিছু যদি তোমার দোষ থাকে সেটা কিছু করে না। তবে কিন্তু 1432 কালসর্প দোষের কিন্তু একটা ইন্ডিকেট দিয়ে যাচ্ছে। কেন? রাহু থাকবে কুম্ভে, কেউ থাকবে সিংহে, আর এর আদার্স কোনো জায়গায় গ্রহণের সব কিন্তু একদম কুম্ভ থেকে সিংহের মধ্যে কমপ্লিটলি। সেই কালসর্প দোষ কি শুভ না অশুভ দেখতে গেলে চাঁদ দেখতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয়।